শুটকি প্রেমীদের জন্য চলে আসলাম সুরমা মাছের শুটকি নিয়ে। এইভাবে শুটকি রান্না খেলে যারা শুটকি খেতে পছন্দ করেন না তারাও শুটকির প্রেমে পড়ে যাবেন। গরম ভাতের সঙ্গে এমন শুটকি রান্না, আর কি চাই, নিমিষেই 2 প্লেট ভাত শেষ হয়ে যাবে। দেখতে যতটা লোভনীয়, খেতেও দারুণ। চলেন দেখে নেই রান্নাটা কিভাবে হলো। আমি এখানে একটি সুরমা মাছের শুটকি নিয়েছি। মাছের মাথা ও কাটা আর অপ্রয়োজনীয় অংশ বাদ দিয়ে ছোট ছোট করে কেটে নিয়েছি। মাছগুলোকে এবার গরম পানি দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ভিজিয়ে রেখে মাছ নরম হয়ে আসলে বারবার পরিষ্কার পানি দিয়ে ধুয়ে নেব, যেন বালু বা ময়লা না থাকে। এবার পানি ঝরিয়ে শিলপাটায় ভালোভাবে ছেঁচে নেব। সব মাছগুলো দেখেন এভাবে ছেঁচে নেব, পুরো মিহি করব না। এবার কড়াইয়ে 2 কাপ পেঁয়াজ, কয়েকটি কাঁচামরিচ ভেজে তুলে রাখব। পুরো বেরেস্তার মতো করে ভাজবো না, একটু নরম থাকতেই তুলে নেব। এবার কড়াইয়ে সরষের তেল দিয়ে ছেঁচে রাখা মাছগুলো দিয়ে মৃদু আঁচে ভেজে তুলে নেব। এইভাবে ভাজবো, দেখে নেন, বেশি কড়া করে ভাজবো না। এবার কড়াইয়ে 1.5 চা চামচ জিরা বাটা, 2 চা চামচ আদা রসুন বাটা, 1 চামচ হলুদ, 2 চামচ মরিচের গুঁড়া, 2 টেবিল চামচ পেঁয়াজ বাটা, 1/2 চা চামচ লবণ দেব, কারণ শুটকি মাছে লবণ থাকে, তাই বেশি লবণ দিব না। এবার 1/2 কাপ পরিমাণ সরষের তেল দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে নিতে হবে। রান্না মৃদু আঁচে করতে হবে, মশলা যেন পুড়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, কারণ মশলা পুড়ে গেলে স্বাদ ও ঘ্রাণ ভিন্ন হবে। তাই মশলা কষানো হয়ে গেলে মাছগুলো দিয়ে আবার ভালোভাবে কষিয়ে তুলে নেব। কষানো হয়ে গেলে কিছুটা পানি দিয়ে কিছুক্ষণ রান্না করব। এবার কয়েকটি কাঁচামরিচ, তুলে রাখা রসুনের কোষগুলো দিয়ে দেব, কিছুক্ষণ রান্না করব। এবার ভেজে রাখা মরিচ পেঁয়াজ মাছের মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে রেখে আবার কিছুক্ষণ রান্না করব। মশলার পানি শুকিয়ে আসলে ধনেপাতা দিয়ে দেব। রসুন সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। আর দেখতে দেখতেই রান্নাটা শেষ হয়ে গেল। দেখেন রান্নাটা কতটা লোভনীয় হয়েছে। দেখতে যতটা লোভনীয়, খেতেও অসাধারণ হবে সুরমা মাছের শুটকি রান্না। এইভাবে সুরমা মাছের শুটকি রান্না খেলে একবার খেলে বারবার খেতে মন চাইবে। রেসিপিটি ভালো লাগলে প্রিয়জনকে শেয়ার করে রাখতে পারেন। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন প্লিজ।